হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল আমি কি করতে বসে গেছি। আর গুড মর্নিং, শুভ সকাল। তো এই কথাটা বলতে ভুলে গেছিলাম। আর সকাল সকালে আমি ঘুম থেকে উঠে বাসি পাট সেরে আর আজকে জল ভরতে বসে গেছি। আর এইদিকে মা বসে গেছে ভেন্ডি কাটতে, কারণ আজকে ভেন্ডির তরকারি হবে। আর তারপরে জলটা ভরে নিই আবার এইদিকে কত কাজ থাকে জানোই তো, সব মেয়েদেরই একই কাজ। আর এই দেখো আমাদের এখন ড্রাম ফাঁকা হয়ে গেছে। তো বাবাইকে বলছি, বাবাই তাড়াতাড়ি জলটা নিয়ে চলে আয়। বাবাই কথা শুনলো না বলে আমার একটু রাগ ধরে যায়। মাঝে মাঝে ছেলেটা বলে একটা কথা শুনে না, আর মাঝে মাঝে আবার সব কথা শুনে। ভালো লাগে বলো তো? এদিকে বিছানায় জাঁকিয়ে বসে রয়েছে। কখন থেকে বলছি যে বিছানা থেকে না, আমি বিছানাটা তুলি। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা মানেই চাদর গায়ে দিতেই হবে। তো ও সমানে নামবে না, ও বিছানার মধ্যেই বসে থাকতেই পারছো। তোমাদের দাদাভাই সকালবেলা বেরোয়, মা ওইদিকে রান্নার দিকে যায়। মা রান্নাটা করে বলে আমার কতটা সুস্বাদ হয় বলো তো। যদি আমার এই একার হাতে সংসারটা হতো, আমি কি করতাম? এই দুটো বাচ্চা নিয়ে আমার তো মাঝে মাঝেই শরীর অসুস্থ হয়ে যায়, তো কি করতাম বলো। আর দেখো আমার দুদিন কিন্তু শরীরটা খুবই খারাপ, ওই জন্য আমি একটাও শর্ট ভিডিও দিতে পারছি না। তোমাদের দাদাভাই করছে, তোমাদের দাদাভাই বলছে তুমি রেখে দাও, তুমি করছো কেন? আমি করছি। এবার ব্যাটা ছেলে মানুষকে কি করতে দেওয়া যায়? ভালো লাগে না। তার সত্ত্বেও তোমরা দেখতেই পাচ্ছ আমার অলরেডি চোখ মুখে কেমন একটু কালসিটে পড়ে গেছে, কারণ আমার শ্বাসকষ্ট প্রবলেম আছে। আমার টান হলে আমার খুব কষ্ট হয়। তো গাইস চলো এবার দেখি তাড়াতাড়ি করে কাজ কতটুকু সারতে পারি। আর মা তো আনাজ কেটেই যাচ্ছে, কিছু করার নেই। মা কিন্তু রান্নাটা করে। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে গেছে বাপের মাল গোছাতে, মানে আজকে তো আনাজ নিয়ে এসছে। আজকে হচ্ছে তোমাদের শুক্রবার, তো ওই জন্য বাপি শুক্রবার, মঙ্গলবার আর বুধবার আনাজ আনে। সেই 3টে দিন বড্ড তোমাদের দাদাভাইয়ের চাপ থাকে। এই আনাজ ফানাজ গুছিয়ে দিয়ে আবার তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তাড়াতাড়ি করে। কি করবে বলো? এইগুলো তো করতেই হবে, কারণ বাপিরও তো বয়স হচ্ছে বলো। সবাইকে মিলেমিশে কাজ না করলে কি করে কি হবে বলো। আর আমাদের ফ্যামিলিটাই এরকম, সবাই এর কাজ যে ও করবো না, ওর কাজ ও করবো না, যখন যেটা যে সময় পায় সেটাই করে ফেলে। এটাই নিয়ম, কর্মই ধর্ম, করতে তো হবেই সবাইকে। চলো গাইস তোমরা দেখতে থাকো ব্লগটা। তারপরে মা দেখতে পাচ্ছ এইদিকে মায়ের কাজ করে যাচ্ছে, আমিও আমার কাজ করে যাচ্ছি। সবাই এই যে ছেলেকে টিফিন করে দিয়েছে আজকে ভাত, উচ্ছে আলু ভাজা, আর এইদিকে হচ্ছে পটল ভাজা আর এঁচুড়ের তরকারি। তো তোমাদের দাদাভাই এই নিয়ে যাবে, কারণ নিরামিষের দিন আমাদের এই রান্না হয়। আর শুক্রবার যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষা, আর শনিবার হচ্ছে বড় বাবার বার, মঙ্গলবার হচ্ছে আমরা খাই না। তো তোমাদের দাদাভাই বললো আমি আজ চা দিয়ে পরোটা খাবো, নাও তাই সই। তোমাদের দাদাভাই বেরোতে না বেরোতেই আমরাও টিফিন নিয়ে বসে পড়েছি। আজকে টিফিনে হয়েছে ফেনা ভাত। আর আমার বড় ছেলে কম্পিউটারে বেরোবে, ছোটো ছেলে যাবে পড়তে। মা ভালোবাসে বলে মা আগে খেতে শুরু করে দিয়েছে, আর আমার ভাতটা পুরো ঘিয়ে ভর্তি আছে। তারপরে টিফিন খেয়ে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের কলতলা পরিষ্কার করতে, কারণ দেখতে পাচ্ছ আমাদের গেট আর কলতলা একই সঙ্গে। এবার এখানটা যদি না বারবার ধরে পরিষ্কার করি তাহলে নোংরা হয়ে যায়। তারপরে আমি এবার স্নান করে ফেলবো, স্নান করে আবার অন্য কাজ আছে। তারপরে স্নান হয়ে গেছে, স্নান ফান করে এবার আমি উপরে এসেছি জামা কাপড় শুকনো দিতে, কারণ উপরে ঘর আমাদের এখন ফাঁকা আছে। সেই কারণে ভালোই হয় শুকনো দিলে, বাইরে রোদ্দুর তাপে জামা কাপড়গুলো রং চটে যায়। যতদিন ফাঁকা আছে ততদিন দিই, তারপরে যখন পরে হয়ে যাবে আর তো আর দেওয়া যাবে না। এরপরে গিয়ে নিচে নেবে, এবার খাবার দাবার বাড়তে হবে, কারণ ছোটো ছেলে পড়ে চলে আসবে, বড় ছেলেও চলে আসবে। তারপরে আমরা দেখাবো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর কি কি মেনু হচ্ছে সেটা তোমাদের আগে দেখিয়েছি। তো আজকের মতো ব্লগটা এটুকু।